বলি 6 তারিখ যদি তারেক রহমান দেশে যাইতো, গিয়ে যদি বলতো যে 3 মাসের মধ্যে নির্বাচন, সেটাই হইতো। 1 মাসের মধ্যে নির্বাচন, সেটাই হইতো। যদি তারেক রহমান বলতো 15 দিনের মধ্যে নির্বাচন, সেটাই হইতো। আর এটা না করে যদি তারেক রহমান বলতো যে আমি গণভবনে গেলাম, আমি প্রধানমন্ত্রী, ডক্টর মঈন খান রাষ্ট্রপতি, এটাই হইতো। এটাই ছিল তখনকার বাস্তবতা। কারণ পুরা জঙ্গিবাদের যে আক্রমণ, সেই আক্রমণের ফলে তারা পুরো দেশটাই তখন দখলে নিয়ে নিয়েছিল। তো তারেক রহমান সেটা করতে ব্যর্থ হয়েছে। এখন 3 মাসের মধ্যে তারেক রহমান নির্বাচন দিতে আদায় করতে ব্যর্থ হয়েছে। তো এখন আমি তারেক রহমানকে জিজ্ঞাসা করতাম, আপনি দেশে আসছেন না কেন? আজকে 10-11 মাস হয়ে গেল, আপনি কেন দেশে আসছেন না? আপনি কিসের নেতৃত্ব দিচ্ছেন? আপনি বিদেশে বসে বসে থেকে থেকে এখান থেকে বাংলাদেশে চাঁদা উঠবে পল্টনে, বাঘ যাবে লন্ডনে, এই নীতিতে আপনি বিশ্বাস করবেন? আর বসে বসে লন্ডনে রাজার হালে রাজকীয় জীবনযাপন করবেন, আর আমরা বাংলাদেশে মারবো। 2 দিন পরেই তো আপনি দেখেন আমার ভবিষ্যৎবাণী প্রেডিকশনটা আপনি নেন, পলিটিক্যাল প্রেডিকশনটা আমার নেন। আজকের আমি পলিটিক্যাল প্রেডিকশন আপনার কাছে দিচ্ছি, আপনারা এটা লিখে রাখেন। এই বাংলাদেশে নির্বাচন হবে না, এই বাংলাদেশে তারেক রহমান যাইতে পারবে না, এই বাংলাদেশে নির্বাচন হবে না। কারণ ইউনূস এবং এই যে জঙ্গি বাহিনী, তারা বুঝে গেছে যে তারেক রহমানের কোনো মেরুদণ্ড নাই। তারেক রহমান বল ব্যাট এভরিথিং তাদের কোর্টে ছিল, সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ তো ভাই বাংলাদেশে 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপরে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের জীবন বাঁচানোর জন্য সেফ জোনে চলে গেছে। প্রত্যেকটি নেতাকর্মী কিভাবে তাদের এই জঙ্গি হামলা থেকে জীবন বাঁচানো যায় তার সেইভাবে তারা দৌড়াদৌড়ি শুরু করেছে। তো সেই জায়গার মধ্যে বিএনপির অধীনে, এই জঙ্গিদের অধীনে পুরো দেশটা চলে গেছিল। সেই জায়গার মধ্যে তারেক রহমান দেশে যায় নাই। আপনি চিন্তা করতে পারেন। তারপরে কত মাস হলো? আজকে 11 মাস হলো। তারেক রহমানের ভাই, আপনি এটা, আমার মনে হয় তারেক রহমানের যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের থেকে সেনাবাহিনী না পাঠাবেন যে ভাই আপনি দেশের প্রধানমন্ত্রী, ততক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে যাবে। আমার প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে যাবে কিনা, এটাও এখন আমার সন্দেহ হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে যাবে কিনা। ঠিক আছে, এরকম মেরুদণ্ডহীন নেতৃত্ব ভাই আমার জীবনে, ভাই রাজনীতি করি, তারেক রহমান আমার বিরোধী হতে পারে, তারেক রহমান আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের হতে পারে ভাই, কিন্তু এত ভীতু মেরুদণ্ডহীন রাজনীতি বাংলাদেশে তো আমরা ভাই দেখতে চাই না। অন্তত পক্ষে আমরা রাজনৈতিক অপোনেন্টকে, প্রতিদ্বন্দ্বীকে আমরা মেরুদণ্ড একজন প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। এমন মেরুদণ্ডহীন তো আমরা দেখতে চাই না। সেই প্রশ্নটা আমি করছি তার বিরোধী দল হিসাবে, কিন্তু তার দলের নিজের লোকজনকে সেই প্রশ্নটা করছে না। তারা কি মনে করে যে বাংলাদেশে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে যারা চায়ের স্টলে বসে, কৃষক, মজুর, জেলে, তাঁতি, যারা সারাদিন কাজ করে বিকালবেলা যারা চায়ের দোকানে যায়, 4 টাকা 5 টাকা দিয়ে চারা খায়, তারা কিন্তু রাজনৈতিক ভাবে অনেক সচেতন এবং তাদের কিন্তু প্রচন্ড রাজনৈতিক জ্ঞান আছে। তারা কি এই প্রশ্নটি করে না? তারা কিন্তু এই প্রশ্ন করে যে তারেক রহমান কেন দেশে আসছে না, কেন তারা 3 মাসের মধ্যে নির্বাচন ইউনূসের কাছ থেকে আদায় করে নিতে পারে না? পুরো দেশটাই তাদের কন্ট্রোলে চলে গেছে, তারপরে কেন তারা নির্বাচনটা আদায় করতে পারেনি? আজকে কেন তারা তো ভবিষ্যৎ চিন্তা করতেছে যে আজকে যে অবস্থা হচ্ছে, যে দিকে দেশটা যাচ্ছে, তারা তাই স্পষ্ট দেখতে পাচ্ছে যে বাংলাদেশে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন হবে না। বাংলাদেশে যেটা করবে যে জুলাই সনদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, অল্টারনেটিভ যে কোনো একটা ওয়ে এই ইউনূস বের করে নিবে, বের করে বিএনপিকে একটা ডলা দিয়ে এরশাদের মতো এরকম 8-9-10 বছরের জন্য বা 5-6 বছরের জন্য ক্ষমতায় থাকার জন্য একটা ব্যবস্থা ওরা বের করার চেষ্টা করবে। তো যখন এই কাজটা হবে তখন তো বিএনপির নেতাকর্মীর এই প্রশ্নটা ছুড়ে দিবে তারেক রহমানের প্রতি যে তার এই ব্যর্থতার দায়ে, তার ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। এটা প্রশ্নটা করবে সে, তারেক রহমান এই প্রশ্নটা তাকে ফেস করতে হবে। কিন্তু ফেস করলেও একটা দিন শেষে একটা জিনিস কি ভাই, ওরা বেঁচে যায়। কেন বেঁচে যায় আমি বলি, যে বাংলাদেশে 2টা ভাগ আছে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের ভাগ, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের ভাগ। তো মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষের যে ভাগটা, তারা সবসময় একটা প্ল্যাটফর্ম খুঁজে কোথায় গিয়ে সেই কাজটা করতে পারবে। তো সেই প্ল্যাটফর্মটা হচ্ছে বিএনপি। সেটা যেভাবে হোক, কলা গাছ হোক আর বট গাছ হোক আর পাট গাছ হোক, যেটাই হোক, ওই পাট গাছের নিচে বা কলা গাছের নিচে গিয়ে সবাই বিরোধী মহল হিসেবে ঐক্যবদ্ধ হয়। এটা হচ্ছে তাদের জন্য একটা, আমি বলবো, প্লাস পয়েন্ট। দিন শেষে আমি যেটা বলবো যে ভাই বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, বাংলাদেশের সহসায় কোনো নির্বাচন হবে না, এবং বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহ জানে।